আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এখানে 3টি গার্মেন্টস রয়েছে। একটি হলো মাসুদ অ্যাপারেলস লিমিটেড, সিহা অ্যাপারেলস লিমিটেড, আরেকটা হচ্ছে গুড ডে অ্যাপারেলস লিমিটেড। 3টা গার্মেন্টসে আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সরকার অনুমোদিত 3টা রেজিস্টার্ড ইউনিয়ন আছে। আর যে মেয়েটা, যে আমার বোন মারা গেছে আজকে দুর্ঘটনায়, সেও আমাদের মাসুদ অ্যাপারেলসের শ্রমিক এবং আমাদের যে ইউনিয়ন আছে ইউনিয়নের মেম্বার। তাহলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের যে বোন মারা গেছে আজকে, এই মারা যাওয়ার ঘটনায় অতীতে একাধিকবার বাংলাদেশের ছাত্র সমাজ, শ্রমিক, সাধারণ মানুষ, মিডিয়া কর্মী সবাই কিন্তু দাবি জানাইছে যে বাস মালিকদের এবং বাস চালকদের এবং বাস মালিকদের সংগঠন পরিবহন শ্রমিক ফেডারেশন, তাদের যে বেপরোয়া আচরণ, এই আচরণের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানাইছে। কিন্তু আজও পর্যন্ত বিগত কয়েকটি সরকার গেছে, আমরা লক্ষ্য করি নাই যে এটা কোনো সুস্থ সমাধান হয়েছে। আমরা এর উপযুক্ত একটা সুস্থ সমাধান চাই পার্মানেন্টলি। যে আজকে যেমন মিনা আক্তার, সে যা জীবন দিছে, রক্ত দিছে এই রাস্তায়, এরকম যেন আমার কোনো ভাই, কোনো বোন, সে হোক গার্মেন্টস শ্রমিক, হোক ছাত্র, হোক সাধারণ মানুষ, কেউ যেন না মারা যায়, এটা আমাদের প্রাপ্য। আরও 2 জন শ্রমিক যারা গুরুতর আহত হয়ে মেডিকেলে আছেন, আমরা জানি না তাদের কি হবে। আমরা আশা করব যে তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা বিজিএমই এবং সরকার এবং এই গার্মেন্টসের মালিক যারা আছেন তারা নিবে। তাহলে আমাদের এই বিষয়ে প্রশাসনের সাথে আমাদের মিটিং হয়েছে। এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা যারা আছেন তারাও ছিল ওই জায়গায়। আমরা খুব সুস্থ একটি সমাধানের মাধ্যমে আমরা আজকের এই আন্দোলন প্রত্যাহার করবো বলে আমরা আশা রাখি। আপনারা যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা একটু তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি বলছি যে আপনারা যে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করেন নাই, তার কারণে মালিক সাধারণ ছুটি দিছে। এই সাধারণ ছুটি দেওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের কোনো হাজিরা কর্তন করা হবে না, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রাকের মালিক এবং যে চালক ছিল, যে বেপরোয়া গতিতে গাড়ি চালায়া আমার বোনকে হত্যা করছে, আমরা অলরেডি প্রশাসনের পক্ষ থেকে এই গাড়িকে আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মামলা করব। আমি বলছি যদি সুযোগ থাকে তাহলে প্রশাসনকেও মামলা করতে হবে, যদি করে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। আমরা এই বিষয়ে প্রশাসন বলছে যে একটি নির্দিষ্ট সময়, তারা কিন্তু ক্লিয়ার করে নাই যে নির্দিষ্ট সময় কয় দিন বা কয় ঘন্টা। আমাদের পক্ষ থেকে আমরা 2 দিন, আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে, ঠিক আছে। কিন্তু আমরা পাশাপাশি এই কথাটাও বলি যে আমরা এই পরিবেশে, আমরা জানি বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক সরকার নাই, এই সময় আমরা কোনো রকম বেপরোয়া আন্দোলন, জ্বালাও পোড়াও আন্দোলন, বিশৃঙ্খলাকারী আন্দোলন আমরা করতে রাজি না। যাই কিছু করি আমরা শ্রমিক এবং আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা সাধারণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। অলরেডি আপনারা জানেন ঘাতক ট্রাককে আমরা আটক করেছি, ট্রাকের ড্রাইভার তাকেও আটকের যে বিষয়টা এটা প্রক্রিয়াধীন আছে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করে ফেলবো। আর দ্বিতীয়ত আরেকটা দাবি ছিল যে এই শ্রমিক ভাই বোনেরা যারা এই রাস্তার এপাশ থেকে ওপাশে যায়, বিশেষ করে পিক আওয়ারে গার্মেন্টসটা শুরুর সময় এবং ছুটির সময়, এই দুটাতে তাদেরকে সহযোগিতা করা পুলিশের পক্ষ থেকে। তো এই জিনিসটা আমরা করব, পুলিশ, গার্মেন্টস কর্তৃপক্ষ প্লাস শ্রমিক ভাই বোনদেরকে নিয়েই আমরা এটা একটা সমন্বিতভাবে যাতে একটা নিরাপদভাবে রাস্তার এপার থেকে ওপারে আনা নেওয়া করা যায়। আমি ট্রাফিক ডিভিশন সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবো। আমাদেরকে এই বিষয়ে আমার সিনিয়র অথরিটি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী সবাই আমাকে নির্দেশনা দিয়েছে যে এইভাবেই যেন আমরা একটা সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপারের ব্যবস্থা করতে পারি। আর 3 নম্বর আরেকটা দাবি ছিল যে মৃত যে মারা গেছে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণের জন্য আমরা দেখি ঘাতক ট্রাকের ড্রাইভার বা মালিক কর্তৃপক্ষকে গ্রেপ্তার করতে পারলে, আইনের আওতায় আনলে আমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে কি করা যায় বা এখানে বিজিএমই এর প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের সাথে নেগোশিয়েট করে যে তাদের ওয়ার্কার মারা গিয়েছে কী পর্যায়ে আমরা কতখানি ক্ষতিপূরণ আদায় করে দেওয়া যায়, এ বিষয়ে শ্রমিক প্রতিনিধি ভাই বোনেরাও থাকবে, নেতা থাকবে, আমরাও নেগোশিয়েটর হিসেবে থাকবো।